বাংলাদেশের ক্রিকেটে লেখা হয়েছে নতুন ইতিহাস। গত দুই যুগে যা পারেনি এবার তা করে দেখিয়েছে সাকিব ও মিরাজ। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। শুধু তাই নয়, ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের লজ্জাও দিয়েছে শান্তর দল। এমন অর্জনে বাংলাদেশের দলকে নিয়ে রীতিমতো তোলপাড় ক্রিকেট মহলে। ক্রিকেট পাড়ায় প্রশ্ন একটাই, ছন্নছাড়া বাংলাদেশ দলের এমন ফিরে আসা কিভাবে সম্ভব? কোন শক্তিতে বাংলাদেশ দল এতটা দুর্ধর্ষ হয়ে পড়েছে? এবার বেরিয়ে এলো বাংলাদেশ দলের সেই রণকৌশল, যে মাস্টার প্ল্যানেই বাংলাদেশ দল এবার মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অস্থিরতম সময় যাচ্ছিল তখন। 11 দফার দাবিতে ক্রিকেটারদের ধর্মঘটের তোলপাড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সে সমস্যার সমাধান হতে না হতেই দেশের ক্রীড়া অঙ্গনে সর্বকালের সেরা ক্রীড়াবিদ সাকিব আল হাসানকে আইসিসি 1 বছরের জন্য নিষিদ্ধ করে। বাংলাদেশ টেস্ট ও টি-20 দলের অধিনায়ক ছিল সাকিব। কদিন পরেই এই দুই সংস্করণের সিরিজ খেলতে বাংলাদেশ দলের ভারত সফর। ঘোর অমানিসায় ডুবে থাকা বিসিবি তখন টি-20-র দায়িত্ব তুলে দেন মাহমুদুল্লাহর হাতে। টেস্ট দলের অধিনায়ক হন মুমিনুল হক। সেই সফরে একটি টি-20 জিতলেও টেস্ট সিরিজটা বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। ভরাডুবির সেই সফর থেকে বাংলাদেশ ক্রিকেট শিখেছিল কঠিন এক শিক্ষা। ক্রিকেট বিশ্বে টিকে থাকতে হলে টেস্ট ক্রিকেটের সত্যিকার অর্থে গুরুত্ব দিতে হবে, এবং সেটা মুখের কথা নয়, কেন্দ্রীয় চুক্তিতে থাকবে সে ছাপ। এর আগে 3 সংস্কারের জন্য বিসিবির কেন্দ্রীয় চুক্তি ছিল এটাই। ভারতের ভরাডুবির পর টেস্ট, ওয়ানডে ও টি-20 সংস্কারের জন্য ক্রিকেটারদের সঙ্গে আলাদা চুক্তির সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড। চুক্তিতে টেস্টের ম্যাচ ফি ধরা হয় ম্যাচ প্রতি 4 লাখ টাকা, ওয়ানডেতে 2 লাখ টাকা ও টি-20-তে 1 লাখ টাকা। টেস্ট ক্রিকেটের ম্যাচ ফি বেড়ে এখন হয়েছে 6 লক্ষ টাকা। ওয়ানডে ও টি-20 3 লক্ষ টাকা ও 2 লক্ষ টাকা করে। বার্তাটা পরিষ্কার, বাংলাদেশে শুধু টেস্ট খেললেই ক্যারিয়ার গড়া সম্ভব। 2019 সালে সেই সিদ্ধান্তের ফলই এখন পাচ্ছে বাংলাদেশ দল। পাকিস্তানকে তাদের মাটিতে ধবল ধোলায় সর্বশেষ 8 টেস্টের মধ্যে 5 জয়ের ভিত খুঁজতে গেলে 4 বছর আগে সেই সিদ্ধান্তের কথা বলতে হবে, যা ছিল নতুন করে টেস্টের মর্যাদা পাওয়ার মতোই ঘটনা। জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান ছিল তখন বিসিবির ক্রিকেট পরিচালক বিভাগের প্রধান। দীর্ঘ 12 বছরের এ দায়িত্ব থাকা আকরামের সিদ্ধান্তকে তার সময়ে সেরা সিদ্ধান্ত মনে করেন। গতকাল মুঠোফোনে গর্ব করে বলেছিলেন, 3 সংস্কার, আলাদা কেন্দ্রিক চুক্তি আমার 12 বছরের ক্রিকেট পরিচালনা বিভাগের ক্যারিয়ারের সবচেয়ে সেরা সিদ্ধান্ত। আজ বাংলাদেশের ক্রিকেটে এতটা সফল পাচ্ছে। আকরামের প্রসঙ্গে আরও বলেছেন, ওই সময় 90-95 ভাগ খেলোয়াড় সব সংস্করণে খেলতো। আমরা টেস্টের জন্য সেরা দল আলাদাই করতে পারতাম না। কিছু খেলোয়াড়দের টেস্টের প্রতি আগ্রহ কমে গিয়েছিল। যারা টেস্ট খেলবে তাদের আর্থিকভাবেও খুব বেশি লাভবান হওয়ার সুযোগ ছিল না। আমরা ভাবলাম যে অন্য 2 সংস্কারের চেয়ে যদি টেস্টের টাকা বাড়ানো হয় তাহলে পরিস্থিতি বদলাতে পারে। বিসিবি প্রধান নির্বাচক ছিলেন তখন মিনহাজুল আবেদিন, যাকে টেস্ট সিরিজ এলেই হন্যে হয়ে লাল বলের ক্রিকেটার খুঁজতে হতো। কেন্দ্রীয় চুক্তি আলাদা করার আগে ও পরের অভিজ্ঞতা জানতে গিয়ে গতকাল তিনি বলেছেন, আগে ওয়ানডের সঙ্গে টেস্ট ম্যাচে ফির কোনো পার্থক্য ছিল না। এই আর্থিক অনুপ্রেরণা দেওয়ার উদ্দেশ্য ছিল যেন ছেলেরা লাল বলের ক্রিকেটের প্রতি আকৃষ্ট হয়। ওরা যেন আস্থা রাখতে পারে বাংলাদেশে শুধু টেস্ট ম্যাচ খেলেও ভালো ক্যারিয়ার দাঁড় করানো যায়। এটা করায় আমরা দ্রুত 7-8 জন লাল বলের বিশেষজ্ঞ ক্রিকেটার পেয়ে যাই। মিনহাজুলের বিশ্বাস, টেস্ট দলটা ভালো হলে সেটার প্রভাব পড়বে অন্য 2 সংস্কারেও। লাল বলের খেলাটাকে আকর্ষণীয় করতেই আমরা চুক্তিতে আলাদা করেছিলাম। টেস্ট ক্রিকেটটা ঠিক হলে অন্য 2 সংস্কার এমনিতে ভালো করবে। এটা মাথায় নিয়ে লাল বলের খেলোয়াড়দের আগ্রহ বাড়তে কিছুটা কাঠামোগত পরিবর্তন এনেছিলাম। প্রভাবটা খুব দ্রুতই চোখে পড়েছে। পেসারদের একটা দল সারা বছর নিজেদের টেস্টের জন্য প্রস্তুত রাখতে শুরু করেছে। আর্থিক সামর্থ্য বাড়ায় ব্যক্তিগত ট্রেনার রেখে খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখা রীতিমতো চালু হয়। বাংলাদেশের বাস্তবতায় বছরে 4-5টি টেস্টের একাদশের সুযোগ পেলে ভালো আয় করা সম্ভব। শুধু ক্রিকেটারদের মনে ওই নিশ্চয়তা আসারই প্রতিফলন টেস্ট দলের এমন পারফরমেন্সের। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।